আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আকরাম এন্ড পেটস। ভিউয়ার্স, ভিডিও থাম্বনেল ও টাইটেল লিখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আমার এই মুরগিটি 1 মাস ধরে কুচে হয়েছিল। আলহামদুলিল্লাহ এখন কুচা ছেড়ে দিয়েছে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এই মুরগিটাকে 1 মাস পর কুচে ছেড়েছে। চোখ মুখ লাল হয়েছে, কুচা কুচা ভাবও চলে গিয়েছে। আলহামদুলিল্লাহ এখন চিন্তা দেখাচ্ছে এর সামনে বার ডিম পারলে আলহামদুলিল্লাহ বসাই দিব। তিনটে মুরগির ডিম দিয়ে বসাবো ভাবছি। আর হচ্ছে আমার মরু ঘাড়ু, আর হচ্ছে আমার গলা ছিলাম মুরগিটা আজকে ডিম পারেনি। এই কালাটা হচ্ছে আমার কালা মুরগি, এর হচ্ছে চোখ কানা। হ্যাঁ, এই মুরগিটা আজকে সম্ভবত ডিম দিয়েছে। হচ্ছে আমার 3টা চীনা হাঁস, আলহামদুলিল্লাহ এই 3টাই সুস্থ সবল আছে, বড় বাচ্চা, এগুলা 4.5 মাস বয়স। আর এ হচ্ছে আমার কিনা মোরগের বাচ্চা। এটার ওই বাচ্চাটা, এই যে বাচ্চাটা কিনে এনেছিলাম। আর এই হচ্ছে আমার ঘরের বাচ্চা, আর এটাও আমার ঘরের বাচ্চা। এটা সদ্য দাগ ফুটেছে, এটারও সদ্য দাগ ফুটছে। হচ্ছে আমার ঘরের বাচ্চা ওই মুরগিটা। এটা আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে, হয়তো কিছুদিনের মধ্যেই ডিম পারবে। এই হচ্ছে আমার চীনা হাঁসের বাচ্চাগুলা, আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে। এগুলো খাবার দিয়েছি, আলহামদুলিল্লাহ খেয়েছে। আর এখন আমি আমার মুরগির বাচ্চা সেজে যাই আমার মুরগির বাচ্চাগুলা। এটা আছে 12টা বড় বাচ্চাওয়ালা দেশি মুরগি। দেখতে পাচ্ছেন বাচ্চাগুলার সাইজ। এই হচ্ছে বাচ্চাগুলা, দেখতে পাচ্ছেন বাচ্চাগুলা কতটা বড় হয়ে গেছে। যে আগে তো কত ছোট ছোট ছিল, আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে এগুলার নাগাল। এটা আছে 10টা বাচ্চাওয়ালা দেশি মুরগি, আলহামদুলিল্লাহ 10টাই সুস্থ সবল আছে। এটা হচ্ছে সালমোনিয়া রোগ হয়েছিল, আলহামদুলিল্লাহ ওটাও সুস্থ সবল হয়েছে। ওই বাচ্চাটারে যদি একটু দেখাই তাহলে দেখতে পাবেন যে এই সেই বাচ্চা। আলহামদুলিল্লাহ সুস্থ সবল হওয়ার পরও কিন্তু এর এখনো ঈদা রয়ে গেছে। কয়েকদিনের মধ্যেই হয়তো ঠিক হয়ে যাবে। শরীর দেওয়া কোনো বাচ্চার চেয়ে হালকা, কয়েকদিন পর হয়তো ঠিক হয়ে যাবে। খাবার দিয়েছি, হয়তো আর একটু খাবার দেওয়া লাগবে। দেখতে পাচ্ছেন নিজের খাবার। দেখতে পাচ্ছেন আরো খাবার দিয়ে দিচ্ছি, সবাই আলহামদুলিল্লাহ খাচ্ছে। আর এরাও তো এই জায়গায় খাচ্ছে, দেখতে পাচ্ছেন এই জায়গায় পানি দেওয়া, তাই পানিও খাচ্ছে। এই বাচ্চাটা স্বাস্থ্য দেখতে পাচ্ছেন কতটা বড় বাচ্চাগুলা। দেখা কত বড়, দেখতে পাচ্ছেন কতটা বড়। এগুলা বয়স বর্তমানে 1.5 মাস, আর এগুলা তো বয়স বলছিলাম 1 সপ্তাহ, 2-1 দিন কম বেশি হবে। এগুলা খাবারের বাচ্চা ঠিক করে দেয়। তো মোটামুটি মুরগির বাচ্চাগুলা দেখানো শেষ। আমার সব হাঁস মুরগিগুলা আমি আর মাছের অ্যাকুরিয়ামের কাছে যাবো, কিছু মাছ আছে। এই যে বিয়ে চলে এসেছি রুমে, যে দেখতে পাচ্ছেন 2টা অ্যাকুরিয়াম, এটার ভিতরে মাছ আছে। মাছগুলোকে খাবার দেওয়ার জন্য প্রথমেই নিয়ে নেব ডিমের কুসুম। পাশাপাশি থেকে নিয়ে নেব
এদের খাবার অপটিমাম মাছের খাবার। হচ্ছে আমার বড় মাছগুলা, যার মধ্যে দুইটা বোনা রয়েছে, যা প্রায় আদালতের কাছাকাছি চলে এসেছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, ওদের খাবার দিচ্ছি। ভিউয়ার্স এরা দেখতে পাচ্ছেন যে খাবার একটা এদেরও দেই। হচ্ছে মাছের পোনা, এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। আর পাশাপাশি দেব প্রতিদিনকার মতোই ডিমের কুসুম, যা খেলে স্বাস্থ্য ভালো হয়, দেখতে পাচ্ছেন। আর এগুলোকেও দিয়ে দিই, এগুলোকেও দিয়ে দিই। দেখতে পাচ্ছেন যে খাওয়া শুরু করে দিয়েছে। কালকে খাবার দেওয়ার ভিডিও করতে পারিনি, কারণ এদের খাবার দিয়েছিলাম। আর এই মাছটা আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেকটাই শরীর ফুলে গিয়েছে, যদিও বুঝতেছি না যে কিছুদিন আগেই বাচ্চা দিল, পেটের এই অবস্থা দেখে মনে হচ্ছে যে আবারও বাচ্চা দিবে। কিন্তু গাপ্পি মাছ তো 45 দিন পর পর বাচ্চা দেয়। মাছের পোনাগুলা আলহামদুলিল্লাহ তিনটাই সুস্থ সবল আছে, কিন্তু মোটামুটি মাছ দেখানো শেষ। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাহলে থাকুন। আল্লাহ হাফেজ।